আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই জানেন সম্প্রতি সোহেল তাজ, যাকে বডি সোহেল হিসেবে মানুষ চিনে এখন, তাকে ব্যঙ্গ করে, মজা করে, জোকস করে তাকে বডি সোহেল ডাকে, কারণ তিনি জিম করেন। তার একটা জিম সেন্টার আছে ধানমন্ডিতে, সম্ভবত ধানমন্ডি এলাকায় হবে, আর সেগুলো তিনি অনলাইনে দেখান, সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি জিম করে তার বডিটা ফুলিয়ে রেখেছেন, যে কোনো জায়গায় গেলে তার বডির কথা বলেন। তো এই জন্য বডি সোহেল হিসেবে নাম তিনি পরিচিতি পেয়েছেন। তো এই বডি সোহেল হচ্ছে তাজউদ্দিন আহমদের ছেলে। আমরা ছোটবেলায় পাঠ্যপুস্তকে বা সাধারণ জ্ঞানে পড়েছি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে, তাজউদ্দিন আহমদ। তো এই ধরনের আজকালকার মতন খালেদা হাসিনার মতন প্রধানমন্ত্রী তো আর ছিল না, তেমন একটা পাওয়ারের ছিল না। যে সরকার প্রবাসী সরকার গঠন করেছিল, সেখানে তিনি প্রধানমন্ত্রী ছিলেন, জনাব তাজউদ্দিন আহমদ মরহুম। তার কনিষ্ঠ পুত্র জনাব সোহেল তাজ, তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। 111-এর সময় যে নীলনকশার বিতর্কিত প্রহসনের নির্বাচনটা ছিল, সেই সময় 2009 সালে যে শপথ নিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী, তারা সরকার গঠন করেছে, সেই সরকারের সময় তিনি স্টেট মিনিস্টার ছিলেন, হোম স্টেট মিনিস্টার, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তো যতটুকু জানি সেই সময়টার মধ্যে, সেই 5 বছরের মধ্যে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তো শেখ সেলিম সম্ভবত শেখ হাসিনার ঘনিষ্ঠ জন, তার পরিবারের লোকজনের সাথে বিরোধ হয়ে তিনি এই মন্ত্রিত্ব ছেড়ে দেন। তার মা জোহরা তাজউদ্দিন ছিলেন আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডেন্ট সদস্য। শেখ হাসিনা বিদেশে সফরে গেলে প্রধানমন্ত্রী অবস্থায় অতীতে আমরা দেখেছি 2 জন মহিলার কাছে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে যেতেন। একজন হচ্ছে তার ফুপু, যিনি মারা গেছেন ফরিদপুরের সৈয়দা সাজেদা চৌধুরী, আর একজন হচ্ছেন এই জোহরা তাজউদ্দিন। জোহরা তাজউদ্দিন একজন জানামতের শিক্ষিত নারী ছিলেন, এবং সোহেল তাজের কয়েকজন বোন আছে শিক্ষিত। সোহেল তাজের আপন বোন এই ফ্যাসিবাদ আওয়ামী লীগের অবৈধ সরকারের এমপি ছিল। সোহেল তাজ থাকাকালীনই পিলখানায় সেনাবাহিনীর 57 জন সামরিক কর্মকর্তাকে মেরে ফেলা হয়, টোটাল 70 জনকে। সোহেল দাস, আমরা অনেক আলোচনা শুনেছি যে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পর অনেক কথা উঠেছে সোহেল দাসকে দিয়ে নতুন আওয়ামী লীগ গঠন করবে, অর্থাৎ আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করবে কৌশলে। তো সোহেল দাস স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় পিলখানায় এই ঘটনা ঘটল, তাকে আজ পর্যন্ত গ্রেফতার করা হয়নি। তিনি যদি অপরাধ নাও করে থাকেন, তাকে তো অন্ততপক্ষে গ্রেফতার করে, সম্মানজনকভাবে গ্রেফতার করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করে জানা দরকার। অনেক কথা তিনি হয়তো তাকে গ্রেফতার না করলে, ভালোভাবে জিজ্ঞাসা না করলে বলবেন না, স্কিপ করে যাবেন যদি অপরাধী না থাকেন। আবার অপরাধী অনেকের কাছে আলোচনায় আছেন, তিনি এর সঙ্গে সরাসরি সম্পৃক্ত, পিলখানায় মানুষদেরকে মেরে ফেলার ব্যাপারে। তো তাকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। তার বোন ফ্যাসিবাদের সরকারের অবৈধ এমপি ছিল। এখন আমরা দেখলাম তার বোনকে নিয়ে, বোন এইটা কোনটা চেহারায় মিলাইতে পারলাম না। একজন তো সিভিল হোসেন রিমি এমপি, সেটাকে নিয়ে গেল কিনা, তার তো বোন কয়েকজন। একজন তো লেখিকা ছিল, যে শেখ মুজিবের বিরুদ্ধেই লিখেছিলেন, আর সম্ভবত তিনি পাশ্চাত্যের কোনো দেশে থাকেন। তো যাই হোক, এখন সোহেল দাস সম্প্রতি দেখা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, এবং একটা ভিডিও ভাইরাল হয়েছে, তিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলছেন, আবার বাংলাও কিছু বলছেন, অর্থাৎ বাংরেজি ভাষায় তিনি বডি নিয়ে কথা বলছেন। আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন ব্যক্তি অত্যন্ত বিজি, ব্যস্ততায় থাকার কথা। তার মতন ব্যক্তির সাথে এই সমস্ত কমেডি আলাপ, বডি বিল্ডারিং, এই সমস্ত জিম টিম নিয়ে কথা বলার কি সময় থাকার কথা? ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে কেন সময় দিলেন, এটা আমার বুঝে আসে না। এই ধরনের বিতর্কিত ব্যক্তিকে, তার আপন বোন ফ্যাসিবাদের সহযোগী ছিল, এবং তিনি নিজেও সোহেল দাস আওয়ামী লীগের অরিজিনাল ব্যক্তি হিসেবে তিনি তুলে ধরেছেন বারবার, কোট আনকোট। তিনি সবসময় আওয়ামী লীগের থাকবেন, আওয়ামী লীগের লোক হিসেবে নিজেকে পরিচয় দেন।
তো আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদ সন্ত্রাসী গোষ্ঠী, ভারতের পালিত একটি সন্ত্রাসী গোষ্ঠী। সে যদি নিজেই স্বীকার করে যে আমি ভারতের আওয়ামী লীগের লোক, খাস লোক, অরিজিনাল লোক, জেনুইন লোক, এবং তার বোন যদি সেই অবৈধ সরকারের এমপি থেকে থাকে, পিলখানার সময় যদি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে থাকে, তাকে গ্রেফতার না করে, 1 বছরেও গ্রেফতার না করে, তাকে কিভাবে দেখা দিতে পারে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস? এটা আমার মতন একজন সাধারণ সিটিজেন নাগরিকের একটা প্রশ্ন। আমরা আশা করি তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার ব্যবস্থা করা হোক, তার বোনকেও গ্রেফতার করা হোক। আসসালামু আলাইকুম।